নমস্কার বন্ধুরা, আগামী 4 আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার। ভুল করেও কিন্তু খাবেন না এই কয়েকটি সবজি। শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে এই সবজিগুলো খাওয়া নিষেধ। কেন নিষেধ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হর হর মহাদেব। বন্ধুরা, আপনারা কি জানেন এই সবজিগুলো খেলে নানান রোগ ব্যাধি, অকারণ কষ্ট, সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকবে আপনার জীবনে। সনাতন ধর্ম অনুসারে শ্রাবণের সোমবার শ্রেষ্ঠ শিব ভক্তদের জন্য পুজো ও উপাসনার দিন। শ্রাবণ মাসে যে ভক্ত যত নিষ্ঠা ভক্তি সহকারে শিবের উপাসনা বা পুজো অর্চনা করেন, তার জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা, অশান্তি দূর হয়ে যায়। শ্রাবণ মাসে শুক্লপক্ষে তৃতীয় সোমবারকে অনেক জায়গায় তৃতীয়া সোম নামেও ডাকা হয়। এই দিন শিব পার্বতীর যুগল পূজা বিশেষ ফলদায়ী। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে মা পার্বতী মহাদেবকে লাভ করেছিলেন। তাই বিবাহ, দাম্পত্য সুখ, সন্তান সুখ এবং পরিবারের সুখ শান্তি কামনার জন্য শ্রাবণের সোমবারগুলোতে মহাদেবের পুজো আরাধনা করা হয়। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, শ্রাবণের সোমবারগুলোতে শিবের আরাধনা করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয়। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, সোমবারের ব্রতের ফলে রোগ ভোগ, অশান্তি এবং জন্ম জন্মান্তরের পাপ দূরীকরণ হয়। স্কন্ধ পুরাণের মতে এই দিন শিব পার্বতীর পুজো করলে সংসার ধর্মে সিদ্ধি হয়, দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে। ভক্তরা এই দিন মহাদেব শিবের কাছে জল অর্পণ করেন, উপবাস করেন, ভগবান শিবের নাম জপ করেন এবং সারাদিন শিবচিন্তায় থেকে গভীরভাবে ধ্যান করেন। যাদের জীবনে দারিদ্রতা ঘিরে রয়েছে, সেই সব ব্যক্তি শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের আরাধনা করলে, পুজো করলে অবশ্যই তার জীবন থেকে দারিদ্রতা চিরতরে বিদায় নেয়। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিন বাস্তুদোষ, গ্রহদোষ, স্থান, ধ্যান, দান কাজ, সমস্ত রকম পূর্ণ কাজের জন্য শ্রাবণের তৃতীয় সোমবার খুবই একটি পবিত্র দিন। নমস্কার বন্ধুরা, সকল দর্শকবৃন্দদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বন্ধুরা, আজ আমরা জানবো শ্রাবণের তৃতীয় সোমবারে কোন সবজিগুলি খাওয়া একেবারেই নিষেধ এবং কেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই বিষয়ে সতর্ক করেছিলেন। শ্রাবণের পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষের সমস্যা সৃষ্টি হয়। এর ফলে জীবনে প্রবেশ করতে পারে চরম দারিদ্রতা, পরিবারে লেগে যায় তুমুল অশান্তি এবং আপনি আপনার জীবনের সৎকর্মের পূর্ণ ফল থেকেও বঞ্চিত হতে পারেন। ভালো কর্ম করেও যদি তার সঠিক ফল না পান, যদি সংসারে একের পর এক অশান্তি, অসুস্থতা, দারিদ্রতা আপনাকে ছেয়ে থাকে, দেখবেন অনেক সময় হওয়া কাজ, হওয়া চাকরি আপনার বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্ত আপনার জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকলে ভাববেন আপনার বাস্তুদোষের সমস্যা রয়েছে। তাই আপনি ব্রত পালন করুন বা না করুন, শ্রাবণের তৃতীয় সোমবার এই পবিত্র দিনটিতে এই নিষেধ করা সবজিগুলো কোনো সময় আহার করবেন না। এর ফলে আপনার শরীর সুস্থ থাকবে, ঘরে থাকবে সুফল, শান্তির পরিবেশ, আপনার কাছে সমস্ত সৌভাগ্যের দ্বার উন্মোচিত হবে। এর পাশাপাশি বন্ধুরা আলোচনা করব শ্রাবণের সোমবারগুলোতে কিছু বিশেষ টোটকা, যে ক্রিয়াটি করলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। বন্ধুরা, শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডারে শিবের মাস নামে খ্যাত। এই সময় ভরা বর্ষা থাকে এবং পৌরাণিক মতে এই সময় ভগবান শিব সমগ্র বিশ্বের কল্যাণার্থে সমুদ্র মন্থন থেকে উৎপন্ন বিষ পান করেন এবং এই জন্যই শ্রাবণ মাসের সোমবারগুলোতে মহাদেবকে দুধ, গঙ্গা জল, বিল্লপত্র দিয়ে শান্ত করা হয়। শিবের উপাসনা করার জন্য শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের সোমবারের দিনগুলো বিশেষভাবে উল্লেখিত, কারণ সোম শব্দটি চন্দ্র এবং শিব উভয়ের সাথেই জড়িত। শিবের মাথায় চন্দ্র বা চাঁদ থাকে জন্য
সোমবতের মাহাত্ম্য বিশেষভাবে প্রকাশ পায়। শ্রাবণ মাসে সাধারণত 4টি কিংবা 5টি সোমবার থাকে। এবছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। এর মধ্যে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পড়েছে শুক্লপক্ষ। এই সোমবারে বিভিন্ন রকম যোগ পড়েছে একসাথে। এই তৃতীয় সোমবারে একাধারে পড়েছে জন্মাষ্টমী এবং ত্রিযোগ একসাথে সমন্বিত হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা পার্বতী কঠোর সিদ্ধ তপস্যার মাধ্যমে মহাদেবকে এই দিনই পেয়েছিলেন। তাই সমগ্র নারী জাতির কাছে এই দিনটির বিশেষ মর্যাদা রয়েছে। তাই শ্রাবণী তৃতীয় সোমবার শুধু শিব নয়, শিবানী অর্থাৎ দেবী পার্বতী এবং শিবের যুগলে পুজো করলে সংসারে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসে। বন্ধুরা, এবারে আলোচনা করব কোন 3টি সবজি এই সোমবারগুলোতে খাবেন না। বন্ধুরা, এর মধ্যে প্রধান হচ্ছে কলমি শাক। কলমি শাক জলাবদ্ধ জলজ জায়গায় জন্ম নেয়। শাস্ত্রমতে এই ধরনের শাককে অপবিত্র কিংবা অমঙ্গল হিসেবে ধরা হয়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যখন ভগবানের উপবাস করা হয় তখন এই রকম অপবিত্র খাবার না খাওয়াই শ্রেয়। সময় কলমি শাক আহার করলে শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে, এছাড়াও বাস্তুদোষ দেখা দেয়। এছাড়াও আপনার রন্ধনশালায় কোনো রকম আমিষ খাবার রান্না করবেন না। যারা উপবাস করবেন তারা ফল, দুধ, সাবু এইসব জিনিস খাবেন। তৃতীয় যে সবজিটি শ্রাবণ মাসের সোমবারে কোনোভাবেই খাবেন না সেটি হলো বেগুন। বন্ধুরা, বেগুনকে তামসিক খাবারের মধ্যে ধরা হয়, যা মানসিক স্থিরতা ও আধ্যাত্মিক একাগ্রতায় বিঘ্ন ঘটায়। স্কন্ধপুরাণে বলা রয়েছে, শ্রাবণের তৃতীয় সোমবারে উপবাস করুন বা নাই করুন, এই অশুভ সবজিগুলো খাওয়া যাবে না, যেমন বেগুন। তাছাড়া এই সময় বেগুনে প্রচুর পরিমাণে পোকা বা ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। তাই এই সময় বেগুন খেলে অ্যালার্জি, চুলকানি এইসব বিশেষত রোগ দেখা দেয়। এছাড়া শ্রাবণ মাসে বেগুন খেলে শরীরে এবং মনে অস্থিরতা জাগায়। এতে শিব সংযম ব্রতর পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই সময় বেগুন দোষ সৃষ্টিকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়। বৈজ্ঞানিক মতে বেগুন এমন একটি সবজি যার মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া, পোকা বাসা বাঁধে। তাই এই দিন বাড়িতে বেগুন রান্না করবেন না এবং খাবেন না। বন্ধুরা, এখন আলোচনা করব শ্রাবণের তৃতীয় সোমবারে কিছু টোটকা, যেটি করলে আপনার অনেক সমস্যার সমাধান হবে, সংসারে সুখ শান্তি বৃদ্ধি করবে। প্রথম টোটকাটি হলো, এই দিন 21টি কাঁচা চাল প্রথমে ঘরে মা লক্ষ্মীর স্থানে রেখে দিন। এরপরে সেই চালগুলো মহাদেব শিবের পায়ে অর্পণ করুন। এর ফলে চাকরি বা ব্যবসায় উন্নতি এবং আপনার সৌভাগ্য খুলে যাবে। দ্বিতীয় উপায়টি হলো, এই তৃতীয় সোমবারে সন্ধ্যের সূর্যাস্তের পর পূর্ব দিকে মুখ করে বসে একটি মাটির প্রদীপ নিয়ে ঘি বা সরিষার তেল দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলন করবেন। সেই প্রদীপের একপাশে একটি তুলসী পাতা রাখুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 5 বার জপ করবেন। এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে, রোগ ব্যাধি নাশ হবে এবং এই ক্রিয়াটি করলে আপনার ভেতরকার আত্মিক শক্তি বাড়বে। তৃতীয় উপায়টি হলো, এই দিন শিবের মহারুদ্রাভিষেক করলে জন্মগত দোষ ও শনির কষ্ট দূর হয়। এর সাথে কালো তিল বা কালো ধান দান করুন। এটা ঋণ মুক্তির জন্য বিশেষ ফলদায়ক। চতুর্থ উপায়টি হলো, এই দিনে একটি ছোট ত্রিশূল কিংবা ডম্বু কিনে শিবের মূর্তি কিংবা শিবলিঙ্গের সামনে রেখে ধূপ দীপ দিয়ে আরতি করুন। পরে সেটি বাড়ির পুজো স্থানে রেখে দিন। এর ফলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, ভয় ভীতি নাশ হয়, আত্মবিশ্বাস ও সাফল্য বৃদ্ধি পায়। এই দিন ভক্তি ভরে শিব পুজো ও এই টোটকার ক্রিয়াগুলি যদি করে থাকেন, অবশ্যই আপনি মহাদেবের
আশীর্বাদ প্রাপ্ত হবেন। তার জন্য অবশ্যই আপনাকে মন থেকে নিষ্ঠা সহকারে ভগবান শিবের আরাধনা ও পুজো পাঠ করতে হবে। বন্ধুরা, শ্রাবণ মাসের আরও একটি সবজি বলবো যেটি আপনারা কখনোই খাবেন না। সেই সবজিটি হলো শিম। বন্ধুরা, শ্রাবণ মাসে সোমবারগুলোতে কখনোই শিম খাবেন না। এই সময় শিমে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া এবং পোকা উৎপন্ন হয়। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় যে বর্ষাকালে লতা জাতীয় বা জলজ যে শাকসবজি বা উদ্ভিদগুলো হয় সেইগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। বৈজ্ঞানিক মতে শিম ভেজা আবহাওয়া পেলে খুব সহজেই পচে যায় এবং এতে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম নেয়। শিম জাতীয় খাদ্যে থাকে ল্যাকটিন নামে একটি উপাদান যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই বন্ধুরা, শ্রাবণের সোমবারগুলোতে কখনোই এই সবজিগুলো গ্রহণ করবেন না বা বাড়িতে ক্রয় করে আনবেন না। শ্রাবণের সোমবারগুলোতে ভক্তি ভরে পুজো দিন। বিশেষ করে এই তৃতীয় সোমবার মহাযোগ পড়েছে। এই সোমবারে কখনোই নিজেকে শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। মন ভরে ভক্তি সহকারে ভগবানের আরাধনা উপার্চনা করুন। ভোলে বাবা অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ ভক্তিমূলক এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।